ওই টিকটিকিটা উজু উজু টিকটিকি যাই না টিকটিকি আজকে কালকের মতো হাসি হয় না और मार देता হ্যালো সবাই আমার লেংটুটা দেখো কি বলে না বলে রে লেংটু বেড়ে রয়েছে দেখো এই দেখো 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 আমি ভদ্র হয়ে গেছি হ্যাঁ আমি ভদ্র হয়ে গেছি আজকে আমাদের নতুন রাঁধুনি মাংস রান্না করছে মাথা চকচক করছে আর রিজুটা ফার্স্ট টাইম না আরেকবার করলি এই না তিনবার তো দেখাই এখানে মনে হয় 700 মাংস কত 700 মাংস আছে সেই জন্য 2 কেজি কড়াই 2 কেজি মাংস রান্না করাই বের করেছে দেখুন কড়াইয়ের সাইজ এটা হচ্ছে আমাদের রেগুলার কড়াই আর এটা মানে একটু বেশি মাংস হলো 2 কেজির মতো 2-2.5 কেজি আছে আর কি দেখো তো কিছু যে আলু যে আদা রসুন পেঁয়াজ হ্যাঁ আমরা তো জীবনে রান্না করি নাই তো পেঁয়াজ লাল লাল হয়ে এসছে এরপরে কি দেবেন এই দিদি আদা রসুন পরে লঙ্কা দেবেন আগে লঙ্কা দিলে কি হবে না করবে অনলি চামচ এটা এখানে আদা রসুনের পেস্ট আছে এখানে লঙ্কার পেস্ট আছে পুষ্পা কিসিকে আগে চুপে গানে আর খুন্তিটাও নিয়েছে সব থেকে বড় যেটা সেটা হ্যাঁ 2 কেজি করে 2 কেজি খুন্তি হয় না তেলও তো কম নি
অন্দি বলছে, মাশাআল্লাহ ভালোই দিয়েছেন। অন্দি বলছে এটা। এবার দিচ্ছি আদা রসুনের পেস্ট। আর না আর একটু দে। আমি একটু নেড়ে চেড়ে দিই। তারপর এই তো হোস্টেলে থাকার প্রিপারেশন, একা একা থাকার প্রিপারেশন। হ্যাঁ, এরপরে কি দিচ্ছেন? লঙ্কা বাটা। 2 চামচ তো বেশি দেবো। ঝাল ঝাল খাবি? না না না, তাও বেশি হয়ে গেল মনে হয়। তাও বেশি হয়ে গেল। এরপরে কি দিবি? এটা একটু হোক বাবা। আর এখানে আমি অ্যাকচুয়ালি এটা ঢেকে রেখেছি, কারণ আমি একটু তেঁতুলের আচার বানাচ্ছিলাম। তো ওরা যেহেতু রান্নাঘর টেস্টে, তাই আমি এটা একটু পরে করবো, তাই ঢেকে রেখেছি। আমার যে হাইরে প্রতিদিন কলেজ যেতে হয় ওইখানে থাকা উচিত। থাক, দে। আরেকটু দে। কষা না ঝোল? কি ফ্রাইড রাইস তো কি দেখো, কষা। কষা না, অত কষা না, কষা আমি দেখেছি কই না। তো এবার একটু মশলাটা ভাজা ভাজা হোক, তারপরে আবার দেখাবো। হয়তো নর্মাল জিনিস, এরপরে মাংস দেবে, আলু দেবে, তারপরে দেখাই। দুধ টুধ দিবি নাকি? দুধ, দই, ঘি, মাখন? না না না, মাংস আর আলু একসাথে দিয়ে দিয়েছে। আমি হলুদ দেবো। হুম। তেলের দাম অনেক। হ্যাঁ আমি জানি, আমি বাজার করি। আবার এমনি মানুষের কমেন্টেও বলছে একজন যে আমরা এত মোটা কেন, একটু লাগবে। কারণ আমার দাদু আরবে থাকে। আল্লাহ হাবিবি। এরপরে যদি এরকম তেল মশলা খাস, এবার যদি কেউ জিজ্ঞেস করে কোন দাদু আরবে থাকে, আরবের দাদু আরবে থাকে। ম্যাডাম, হ্যাঁ। ম্যাডাম আমি বোতল খাইতে দুধ টুধু কিছু খাবেন টাবেন না? এটা এত খায় না, পুরো ভিতরে ফিডারে ভরে দে, অন্য না ফিডারে ভরে দে। এটা এই ভিতরে ভরে দে তো। বোতল হয়ে গেছে তাই। না কেন, থাক না। ধরো বন্দি। খাঁচার থেকে বেরিয়ে গেছেন? হ্যাঁ, খাঁচার থেকে বেরিয়ে গেছেন। আর কিছু দিবেন এখন? কি দেয় এখন? এখন কিছু দেয় না, ঢেকে ঢেকে কষা। কমাই দেবো? পুরা কমাই দেবো? না না, ঢাক ঢাক, তারপর কষা, তাহলে দেখে জল বেরোবে। তো অর্পার এখানে মাংস ট্রান্সফার করে দেওয়া হয়েছে, মাংসটা ঝোল টোল দিয়ে দিয়েছে। আর আমি এখানে ফ্রাইড রাইস বসিয়েছি। কেউ যদি আমার প্রেশার কুকার ফ্রাইড রাইস কীভাবে রান্না করি সেটা দেখতে চান, তাহলে আমার অলরেডি পুরো ডিটেলসে ফ্রাইড রাইসের ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। আমি সবজিটা ভেজে নিচ্ছি, আর দারচিনি, লবঙ্গ, এলাচ, মানে গোটা গরম মশলা আমরা যেটা বলি, সেগুলো দিয়ে দিচ্ছি। বাই দ্য ওয়ে, বলটাই কি এরকম দেখতে ছিল জন্মের সময়? এটা কার কোলে ছিল? মার কোলে। ওই 6 দিনের দিন আসলো, 6 দিনের না, মানে যখন আসলাম? হ্যাঁ যেদিন আসলো। এরপরে এলাচ, এগুলো সব আর দেবো হচ্ছে হালকা একটু গোলমরিচ, আর লবণ, চিনি যা দেওয়ার তাই দিচ্ছি। কারণ এখন রাত কটা বাজে, প্রায় 11:30। 11:30।
এখন আমাদের রান্না হচ্ছে, খাবো কখন জানি না। তো একটু ভাজা ভাজা হোক, তারপরে একটু পরে আমাদের মাংস প্রায় হয়ে গেছে। এখন আমার এখানে জিরার গুঁড়ো, আর আমি এখানে চাল ভিজিয়ে রেখেছি, আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, হয়ে গেছে আমাদের মাংস। কুকিং বাই চেরকি। মিশা ভালো করে মশলা গায়ে লেগে আছে। রানটার রানটা যে খাবে চিকেন লেগ পিস, চিকেন লেগ পিস। এখন মনে হচ্ছে একটুখানি মাংস কিন্তু নাড়তে সুবিধা হইল। নাও হয়ে গেছে না? আমার মনে হয় এত বড় বড় করেই হবে, এত বড় বড় রান্না করলে ভালো লাগে। হ্যাঁ তো কর বন্ধু, দাঁড়া কয়েকদিন পরে কিংবা উল্টে দেন, তাহলে ঝোলের সাথে মিশে যাবে। ঢেকে দিই। একটু টিপে দেখ হয়ে গেছে কিনা। তুই তো দেখলি হয়ে গেছে। আমি তো জানি, কিন্তু তুমি জানবে কি করে, সেটাই তো তোমায় জানানোর। তো এটা গ্যাস অফ হয়ে যাবে, আর এখানে আমার সবজিটা ভাজা হয়ে গেছে। চিনি দিয়ে দিলাম। আর এবার চালগুলো একটু ঝরিয়ে ঝরিয়ে দিয়ে দেবো, মানে জলটাকে। এখানে আমি 4 গ্লাস চাল নিয়েছি, তো 5 গ্লাসের মতো আমি জল নেব। যে কাপ দিয়ে আপনারা মেজারমেন্ট করবেন সেই কাপেরই জল নেবেন সমান পরিমাণে, তার থেকে 1 গ্লাস বেশি, 1 কাপ বেশি। মানে ধরুন গ্লাস দিয়ে মেজারমেন্ট করলে 2 গ্লাস নিলে 3 গ্লাস জল, আর 4 গ্লাস নিলে 5 গ্লাস জল, এরকমভাবে দিয়ে জাস্ট একটা সিটি দিলেই ফ্রাইড রাইস হয়ে যাবে। তো আমি চালটা দিয়ে একটু ভেজে নেব। চালটাকে একটু ভেজে নিতে হবে, তাহলে কি হবে, আপনি যখন ফ্রাইড রাইসটা রান্না করবেন তখন চালটা আর কি ভেঙে যাবে না। তো একটু ভাজতে হবে, তারপরে জল দিতে হবে। চালটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। আমি আবার বলছি, 4 কাপ চাল নিলে 5 কাপ জল দিতে হবে। 4 গ্লাস চাল নিলে 5 গ্লাস জল দিতে হবে। তো এরকম ভাবে, বা আপনারা যদি এরকম আন্দাজ বুঝতে পারেন তাহলে আন্দাজে দেবেন। চালটা যতটুকু দিতে হয় তার 1.5 গুণ জল দিতে হয়। দিয়ে এবার আমি এটাকে জাস্ট একটা সিটি দিয়ে দেবো। ফ্রাইড রাইস পুরো ঝরঝরে ফ্রাইড রাইস হয়ে গেছে, আপনি দেখেই বুঝতে পারবেন। তো এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। আর এখন সবার মুখে হাত পড়ে গেছে, কারণ 12টা বাজে। তো আমরা এখন খেয়ে নেই, আর আজকে ব্লগটা আমরা এখানেই শেষ করছি। মা, মাংস কেমন হয়েছে মা? ভালো। এই ভিডিওটা যদি ভালো মতো আপনাদের চাই, তাহলে বন্ধুরা এরকম একটা ভিডিও আছে, গিয়ে চেক করে আসবেন। হ্যাঁ, চেকটা করে আসবেন। আর এই দেখুন ফ্রাইড রাইস আপনারা অবশ্যই দেখেই বুঝতে পারছেন যে কতটা ঝরঝরে হয়েছে। আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করছি। আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আর বাবুর জন্য করা হচ্ছে রুটি। So please তো বাই make sure subscribe. বাই। Bye.